এন্ট্রি হচ্ছে এখানে, এক্সিট করলাম এই সব জায়গাতে 10.18% প্রফিট এলো। ফ্ল্যাগ চার্ট প্যাটার্নকে ট্রেড করার সঠিক পদ্ধতি আজ আমরা জানবো। মার্কেটে আমরা এই রকম ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন দেখতে পাবো, যেখানে একটা আপসাইডে বড় মুভ আছে যেটা আমাদের ডান্ডা তৈরি করে, আর তারপরে শেয়ার প্রাইসের একটা রেঞ্জ দেখতে পাবো। আর এই রেঞ্জের যে হাইগুলো আছে সেগুলোকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে যুক্ত করে দিই, আর লোগুলোকে যদি একটা ট্রেন্ড লাইন দিয়ে যুক্ত করে দিই, তাহলে আমরা ফ্ল্যাগটা পেয়ে যাব। এই ধরনের ফ্ল্যাগ চার্ট প্যাটার্নকে বলা হয় বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। এর উল্টোটা হলো বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন, যেখানে এই যে ডান্ডাটা, এখানে যে ডান্ডাটা নিচে আছে, এই ডান্ডাটা ওপরে আছে। প্রথমে এই ডান্ডা, তারপরে আমরা এই ফ্ল্যাগের এই রেঞ্জটা দেখতে পাচ্ছি। প্রথমে মার্কেটে আমরা একটা বড় ফল দেখতে পাবো ডাউন সাইডে, তারপরে শেয়ার প্রাইস এরকম একটা রেঞ্জ বানাচ্ছে, আর এই রেঞ্জের হাই আর লোগুলোকে কানেক্ট করে দিলে আমরা ফ্ল্যাগটা পেয়ে যাব। এটাকে বলা হয় বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। যখনই মার্কেটে বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো, তারপরে বেশি সম্ভাবনা থাকে যে এই ওপরের যে ট্রেন্ড লাইনটা আছে সেটা ব্রেক করে তারপরে শেয়ার প্রাইস আপ সাইডে মুভমেন্ট দেবে, সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক একই রকম যখন একটা বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন দেখতে পাবো, তখন বেশি সম্ভাবনা থাকে এই নিচের ট্রেন্ড লাইনটা ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে। 100% গ্যারান্টি নয়, বাট পসিবিলিটি অনেক বেশি থাকে। এবারে আমরা চার্টে গিয়ে দেখি যে এই ধরনের ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন আমরা কি মার্কেটে আইডেন্টিফাই করতে পারছি কিনা। তার জন্য ট্রেডিং ভিউতে চলে যাচ্ছি। তো আমরা এখন চার্টের মধ্যে এসে গেছি এবং এখানে একটা ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এখানে একটা বড় আপসাইডে মুভ, তারপরে এখানে রেঞ্জ বানিয়েছে। তো এই রেঞ্জের হাই এবং লোগুলোকে আমরা কানেক্ট করে দিই। হাইগুলোকে কানেক্ট করে দিলাম এবং এবারে একটা লোগুলোকে কানেক্ট করে দিই একটা ট্রেন লাইন দিয়ে। তারপরে আমরা ওয়েট করবো যে কখন ব্রেকআউট হচ্ছে। যেমন এখানে ব্রেকআউট হয়ে গেছে, তো এখানে আমরা এবারে প্ল্যান করতে পারি একটা লং পজিশন নেওয়ার কথা। আমরা এখানে প্ল্যান করছি এখান থেকে আমরা লং যেতে পারি। এবারে স্টপ লস রাখবো কোথায়? আমরা এখানে দু জায়গায় স্টপ লস রাখতে পারি। কোথায়? এক হচ্ছে এই যে সুইং লো, তার নিচে রাখতে পারি, অথবা যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা এর নিচে রাখতে পারি। কারণ এখানে রাখার কারণ কি, এই গ্রিন ক্যান্ডেলটার নিচেও যদি শেয়ার প্রাইস এসে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এর মানে মার্কেট উপরে যাওয়ার জন্য রেডিই নয়। তাই আমরা এই ক্যান্ডেলটার নিচে রাখতে পারি। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইসে আপসাইডে একটা মুভ এসেছে। আমাদের টার্গেট কি থাকবে? যদি আমাদের স্টপ লস এটা নিই, আমরা টার্গেট নেব 1:2। তো আমাদের সেই টার্গেটটা এই জায়গাতে অ্যাচিভ করে যাচ্ছে। তারপরে আমরা কি করতে পারি? তারপরে আমরা হচ্ছে এসএলকে ট্রেল করে করে নিয়ে যেতে পারি। আমাদের টার্গেট এখানে হিট হচ্ছে, তারপরে আমরা এসএল এই জায়গায় রাখতে পারি, যে এই ক্যান্ডেলের লো ব্রেক হলে তারপরে আমরা এক্সিট করে যাব। তো ব্রেক হয়নি, কোথায় ব্রেক হয়েছে? এখানে যদি আমরা একটু ডিটেলসে দেখি, এখানেও ব্রেক হয়নি, এখানেও হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, এখানেও হয়নি। মানে আমাদের এসএল শিফট করে করে আমরা ওপরের দিকে যাচ্ছি। তারপরে আমরা এসএল এখানে রাখবো। এখানে দেখতে পাবো যে এখানে এই গ্রিন ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেলটা ব্রেক করেছিল, তারপরে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে কি আমরা এখান থেকে এক্সিট করে যাব? না, এখান থেকে করব না। কারণ কি? কারণ আমরা যদি দেখি এই রেড ক্যান্ডেলটার ভেতরে এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, এগুলো তৈরি হচ্ছে। তো যতক্ষণ না এই ইনসাইড ক্যান্ডেল ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা এসএল শিফট করব না। তো যতক্ষণ না এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে ওপরে চলে গেল ততক্ষণ আমরা এসএল এখানেই রেখেছি। যখনই দেখেছি ব্রেকআউট দিয়েছে, এখান থেকেও আবার ব্রেকআউট হয়ে গেছে, তখন আমরা এসএল নিয়ে গিয়ে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার লোয়ের নিচে আমরা রেখে দিতে পারি, যেমন এখানে। তারপরে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের এসএল নিয়ে গিয়ে এখানে রেখে দেবো। তারপরের ক্যান্ডেলটা আমাদের এসএলকে হিট করিয়েছে, মানে আমাদের এন্ট্রি হয়েছে এখানে, আমাদের এখানে এক্সিট হবে। আমরা এখান থেকে ট্রেল করে করে যাচ্ছিলাম, আর আমাদের এখানে এক্সিট সিগন্যাল পেয়ে গেছি, কারণ এখানে এই লোটা একবার ব্রেক হয়ে গেছে। তো আমরা এখানে এক্সিটের প্ল্যান করতে পারি। তাহলে আমাদের এখানে কত পার্সেন্টের টার্গেট আসছে? 7.36% টার্গেট আসছে। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ট্রেড করতে পারি। এছাড়া আমরা আরও এক্সাম্পল দেখি, যেমন এই জায়গাতে এখানে একটা ডাউন সাইডে ফল এসেছিল, তারপর এখানে রেঞ্জ বানিয়েছে। তাহলে এটা কি? বিয়ারিশ ফ্ল্যাগ। তো এখানে আমরা রেঞ্জটাকে ড্র করি। ঠিক আছে, ড্র হয়ে গেছে। এবারে লো ব্রেক করেছে, তারপরে আমাদের এখানে শর্টের একটা এন্ট্রি হতে পারে। এবারে আমাদের ওপর ডিপেন্ড করছে আমরা এখানে শর্ট করব কি করব না। তো যদি আমরা এখানে শর্টের পজিশন একটা নিই, তাহলে আমাদের কি হচ্ছে? এখানে স্টপ লস হিট করে যাচ্ছে। এখানে আমাদের এসএল থাকবে, আমাদের 1:2 টার্গেট ছিল, বাট আমাদের এখানে এসএল হিট হয়ে গেছে। তো এটাও পসিবল যে আমাদের এখানে স্টপ লসও হিট হবে, সেটা আমাদের মেনে চলতে হবে।
তারপরে আরও এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা আপসাইড মুভ, তারপরে রেঞ্জ করছে, এখানে প্রাইস রেঞ্জে আছে, এখানে রেঞ্জে আছে, ঠিক আছে। তারপরে ব্রেকআউট হয়েছে এই জায়গাতে। তাহলে আমরা এখানে লং একটা প্ল্যান করতে পারি, আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি এখান থেকে। কারণ কি, কারণ হচ্ছে এখানে যদি আমরা ড্রয়িংটা করি তাহলে আমাদের অনেকগুলো পয়েন্ট এখানে কানেক্ট হয়ে যাচ্ছে এখান থেকে ড্রয়িংটা করলে। যেমন এখানে কানেক্ট হচ্ছে, এই জায়গার কাছাকাছি চলে আসছে, এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য থাকবে যখন ট্রেন্ড লাইন আমরা ড্র করব, যতগুলো হাই সম্ভব ততগুলো হাইকে একসাথে কানেক্ট করার। তো সেটা এখানে পসিবল হচ্ছে, তাই আমরা এইভাবে এখানে ড্র করব। তারপরে আমরা ওয়েট করব যে এখানে ব্রেকআউট হোক, মানে মার্কেটটাকে ব্রেক দিক এই ট্রেন্ড লাইনকে, তারপরে আমরা এন্ট্রির কথা প্ল্যান করব। যেমন এখানে ব্রেক হয়ে গেছে, তো আমরা তারপরে এখানে এন্ট্রি নিতে পারি, আমরা এখানে একটা লং পজিশনে নিতে পারি। এই জায়গাতে আমাদের স্টপ লস কী থাকবে, আমরা দু জায়গায় স্টপ লস রাখতে পারি। এক হচ্ছে এই ক্যান্ডেলটার নিচে, এই গ্রিন ক্যান্ডেলটার নিচে হালকা একটা সুইং লো দেখতে পাচ্ছি, অথবা আমরা এইখানে আমরা এসএল রাখতে পারি। তো এখানে আমাদের টার্গেট কী হবে, 1:2। আমাদের ফার্স্ট টার্গেট সবসময় 1:2 নিয়েই আমরা চলবো এখানে। তো আমাদের টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে। তারপরে আমরা কি করতে পারি, যখন আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে তারপরে আমরা ট্রেলিং স্টপ লস করতে পারি। তো তারপরে আমরা এখানে আমাদের টার্গেট এখানে হিট হয়ে গেল, তারপরে আমরা এখানে ট্রেলিং স্টপ লস এখানে রেখেছি যে এই লোয়ের নিচে যখন এসে ব্রেক দেবে মার্কেট, তারপরে আমরা এক্সিট করে যাব। তারপরের ক্যান্ডেলটা এখানে এক্সিট দেয়নি, তারপরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলে লোকে ব্রেক করেনি, একটা নতুন লো বানিয়েছে, তো আমরা এখানে এসএল আমাদের শিফট করে দেব। তারপরের ক্যান্ডেলটা এখানে লোটা ব্রেক করে গেছে, তাহলে আমরা এখানে এক্সিট করে যাব। তাহলে আমাদের এখানে টার্গেট কি হলো, আমাদের এন্ট্রি হচ্ছে এখানে, আর আমরা এক্সিট করলাম এই সব জায়গাতে। এখানে 10.18% প্রফিট এলো, ঠিক আছে। এই যে বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন, এর সাইকোলজি কি, যখন আমরা বুলিশ চার্ট প্যাটার্ন দেখি তার আগে একটা আপসাইড বড় মুভমেন্ট দেখি। এখানে যারা বাই করছে তারা এখানে কন্ট্রোল করছে মার্কেটকে, তারা শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে গেল। তারপরে শেয়ার প্রাইস এখানে একটা রেঞ্জে গেছে, মানে এখানে বুলও কন্ট্রোল করছে না, এখানে বিয়ারও কন্ট্রোল করছে না। যদি বুল কন্ট্রোল করতো শেয়ার প্রাইস এখান থেকে আবার ওপরের দিকে চলে যেত, আর যদি বিয়ার কন্ট্রোল করতো, মানে সেলাররা কন্ট্রোল করতো, শেয়ার প্রাইস তাহলে একদম নিচের দিকে নামা স্টার্ট করতো। বাট এখানে রেঞ্জ বানাচ্ছে, মানে বুলও কন্ট্রোল করছে না আর বিয়ারও কন্ট্রোল করছে না। তারপরে যখন এই আপার ট্রেন্ড লাইনটা ব্রেক হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যারা বুল তারা মার্কেটকে কন্ট্রোল করা স্টার্ট করে দিয়েছে, আর বুল মার্কেটে কন্ট্রোল করলে শেয়ার প্রাইস ওপরের দিকেই যায়। আর তার সাথে যারা এই রেঞ্জের ভেতরে ট্রেড করছিল, এই রেঞ্জটাকে ট্রেড করছিল, এখানে গেলে শর্ট করছিল, এখানে গেলে বাই করছিল, তাদের এসএল কোথায়, যারা এখানে শর্ট করছিল তাদের এসএল হচ্ছে এই জায়গায় থাকবে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তাদের এসএল থাকবে। আর যখন শেয়ার প্রাইস এই জায়গায় চলে গেছে, এর মানে কি এদের এসএল হিট হয়ে গেছে, তাহলে এরা শর্ট করলে এরা বাই করবে, তো এরা এসেও এখানে বাই করছে। আর নতুন পার্টিসিপেন্ট যারা, তারাও মার্কেটে এন্ট্রি করছে এখানে বাই করার জন্য, কারণ এখানে কি ব্রেকআউট হয়েছে। তো যখনই এই ব্রেকটা হবে, এই তিনটে কারণের ফলে এখান থেকে শেয়ার প্রাইস আপসাইডে যাওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক একই রকম আমরা যখন বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্নকে দেখবো, যে এখানে শেয়ার প্রাইস একটা ফলের পর এখানে রেঞ্জ বানাচ্ছে এরকম, তো আমরা এই রেঞ্জের হাই আর লোগুলোকে কানেক্ট করে দেবো। তো এখানে কি হয়েছে, প্রথমে একটা সেলারদের ডমিনেন্স দেখতে পাচ্ছি, তারপরে এখানে কে ডমিনেন্স করছে সেটা বুঝতে পারছি না, যে বায়ার কন্ট্রোল করছে মার্কেটকে না সেলাররা। এবারে যখন এই নিচের ট্রেন লাইনটা ব্রেক করছে, এর মানে কি এখানে সেলাররা মার্কেটকে কন্ট্রোল করা স্টার্ট করেছে, সেলাররা কন্ট্রোল করলে শেয়ার প্রাইস নিচে যাবে। আর যারা এই রেঞ্জের ভেতরে ট্রেড করছিল তাদের এসএল কোথায় থাকবে, এই সব জায়গায় থাকবে, তাদের এসএলও এখানে হিট হয়ে যাবে যখন শেয়ার প্রাইস নিচে আসবে। আর নতুন পার্টিসিপেন্টও এখানে শর্ট করার জন্য আসবে, যেমন আমাদের মতো। আমরা এখানে দেখছি যে যখন এই লোটা ব্রেক করছে, তো ব্রেকআউট আমরা ট্রেড করার জন্য চলে এসেছি। তো এতগুলো পার্টিসিপেন্ট যদি এখানে সেল করতে আসে, তাহলে শেয়ার প্রাইস কোন দিকে যাবে, নিচের দিকেই যাবে। আর তার কারণে এখানে এই লোটা ব্রেক করার পর বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে। বাট কি 100% সব সময় যাবে না, 100% বলে কোনো কথা নেই, মার্কেটে 100% কিছুই হয় না। এটা প্রবাবিলিটি থাকে যে নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। অনেক সময় হবে যে এখান থেকে একটু নিচে নেমে তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে, এরকমটাও আমরা দেখতে পাবো। এই স্ট্র্যাটেজিটা এখান থেকে শিখলেন, এটাকে ব্যাক টেস্ট করে দেখুন যে মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কেমন কাজ করে। আমরা বেশিরভাগ সময় ব্যাক টেস্ট করে দেখি না, আমরা গিয়ে মার্কেটে ট্রেড নিয়ে নিই, আর তারপরে আমাদের লস হয়ে যায়। কেনার পরে শেয়ার প্রাইস তার উল্টো দিকে চলা স্টার্ট করে, তখন আমরা ভাবি যে এই স্ট্র্যাটেজি কোনো কাজের নয়, তারপরে আমরা ছেড়ে দিই। এটাই 99% লোক করে, কোথাও থেকে একটা স্ট্র্যাটেজি দেখলো, তারপরে সেটাকে ব্যাক টেস্ট না করে মার্কেটে গিয়ে ট্রেড নিয়ে নেয়। আর ট্রেড নেওয়ার পর যখন আমরা দেখি যেদিকে আমরা ভেবেছিলাম শেয়ার প্রাইস যাবে তার উল্টো দিকে যাচ্ছে,
তখন আমরা লসে বিক্রি করে দিই আর তারপরে ভাবি যে এই স্ট্র্যাটেজি কোনো কাজের না। কিন্তু আমরা নিজেরা ব্যাক টেস্ট করে দেখি না যে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কেমন কাজ করেছে। ব্যাক টেস্ট কীভাবে করতে হয়, যেটা আমরা এতক্ষণ করছিলাম, এগুলোকে ব্যাক টেস্টই বলে। আপনি যখনই কোনো স্ট্র্যাটেজি শিখবেন সেটাকে ব্যাক টেস্ট করে দেখুন, মিনিমাম 100 বার ব্যাক টেস্ট করে দেখুন যে 100 বার ওই স্ট্র্যাটেজির পরে কি হয়েছে। তাহলে আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে এই স্ট্র্যাটেজি হিসেবে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা কতবার প্রফিট করব আর কতবার লস করব। নয়তো কী হবে, যখন দেখবেন যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী 2-3টে ট্রেড করেছেন এবং তাতে কোনো কাজ হয়নি, তখন নতুন একটা স্ট্র্যাটেজি শিখবেন এবং সেখানেও একই হবে, 2-3টে ট্রেড করা হবে, তারপরে যখন দেখবেন যে কাজ করছে না তখন ছেড়ে অন্য একটা স্ট্র্যাটেজি। এইটাই হলো 99% লোক মার্কেটে করে আর তার কারণে প্রফিট দেখতে পায় না, আলটিমেটলি লসেই চলে যায়। বিশেষ করে যারা মার্কেটে একদম নতুন তারা এই জিনিসটাই করে, সেম জিনিস বারবার করে আর তার কারণে লসই করতে থাকে আর তারপরে মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।